আমি ব্যাপারটা বাড়াবো না বেশি। তীর্থে যাও, হ্যাঁ, এবং সেইখানে ঔৎপাতিক একটা মৃত্যু হলেও সশরীরে স্বর্গে যাবে, এই কথাটাও বলা হয় যখন, তখন আমার একটু খটকা লাগে যে মহাভারতে একমাত্র যুধিষ্ঠির ছাড়া আর কেউ সশরীরে স্বর্গে যাননি। এবং যুধিষ্ঠিরও যে কারণে স্বর্গে গেছিলেন সেটা তীর্থ দর্শন করার ফলে যাননি। কারণ ধর্ম মানে আমাদের দেশে এই বাড়িতে বসে বসে পুজো আর্চার ধর্মটা আমাদের দেশে চালু। ধর্ম শব্দের অর্থ ছিল না, ধর্ম শব্দের অর্থ ছিল অর্ডার, ধর্ম শব্দের অর্থ ছিল ডিসিপ্লিন। সেইভাবে তিনি ডিসিপ্লিন লাইফ লিড করেছেন বলেই তিনি, তার রাগ হয় না, তার কিছু কোনো ব্যাপারে তাকে অপমান করলেও তার অপমান হয় না। এই যে ধীর স্থির একটা মানুষ, তার পক্ষে সশরীরে স্বর্গে যাওয়া তাও একজনই দেখেছি মহাভারতে, আর কাউকে দেখিনি। স্বয়ং কৃষ্ণ পর্যন্ত, যিনি মহাভারত সূত্রধার, তিনি গান্ধারীর অভিশাপ গ্রহণ করলেন কেন? তিনি নরলীলায় আছেন, তিনি তার ঐশ্বর্য দেখাবেন না। সেই ঐশ্বর্য দেখালে পরে তো তিনি কবেই দেখাতে পারতেন, কিন্তু ঐশ্বর্য না দেখিয়ে যে হ্যাঁ এই কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে আমার নিশ্চয়ই কিছু, এই যুদ্ধ লাগানোর ব্যাপারে আমার নিশ্চয়ই কিছু উস্কানি ছিল, সেটা আমি বৃহত্তর ধর্মের জন্য করেছি, কিন্তু তাতেও যে পাপ হয়ে থাকে, তার মানে পাপটা কেউ স্খলন করতে পারছেন না। কেন? পাপ হচ্ছে কর্মের ফল। কৃষ্ণ সেই কর্মের ফল আত্মস্থ করেছেন, গান্ধারীর অভিশাপ গ্রহণ করেছেন, এবং মৌসল পর্বে তাকে সামান্য ব্যাধির হাতে মৃত্যুবরণ করতে হয়েছে। এটা কেন? নরলীলায় আছেন তিনি। কাজে মানুষের মধ্যে যা হয় তিনি তাই গ্রহণ করেছেন। তিনি কোনো অতিলৌকিক ঐশ্বর্য এখানে দেখাননি। দেখিয়েছেন যে কর্মের যে ব্যাপারটা, সেটা একেবারেই মনুষ্যের অধীন। তুমি যদি পাপ করো, সে অন্যায় তোমাকে সইতে হবে, এবং যদি কর্মফল তোমার হবে, কোনো কিছু দিয়ে তা ধুতে পারবে না। স্বয়ং কৃষ্ণও ধন্যী। এইটা দেখানোর জন্যেই যে পাপ কখনো কোনো হাজার গঙ্গা স্নান করে, হাজার করলেও কিচ্ছু হবে না, হ্যাঁ, লাভ নেই। কেননা ওটা তোমার হাতে দেওয়া আছে, ভগবান তোমাকে দিয়েছেন। ভগবদ্গীতায় বলছেন, ভগবান বলছেন, না দত্তে কস্যচিৎ পাপম নচৈব সুকৃতং বিভু। আমি কাউকে পাপও দিই না, কাউকে পুণ্যও দিই না। আমি কারো পাপ গ্রহণও করি না, পুণ্য গ্রহণ করি না। ওটা মানুষের স্বাধীনতা। কাজেই পাপ যদি করো, সেটা ভুগতেই হবে। পাপ কিভাবে হয়? কর্মফল ভোগ করতে হবে। না হলে যদি পাপ যাওয়াতেই চাও, তাহলে সেক্ষেত্রে এমনই ব্যবস্থা সেটা করতে হবে যে তুমি যে তীর্থে যাচ্ছ, সেখানে গিয়ে ওই ত্যাগ, বৈরাগ্য, তপস্যা এইসব করতে হবে। তার মানে কি? তুমি রিপেন্ট করছো, মানে তার মানে পাপ করে যতক্ষণ না পর্যন্ত তুমি সেটা নিয়ে রিপেন্ট করছো, তা নাহলে এরকম কখনোই হবে না যে কোনো একজন ভদ্রলোক তিনি খুন রাহাজানি করলেন, হ্যাঁ, এবং প্রচুর পরিমাণ ধ্বংস করলেন, কাউকে রেপ করলেন, তারপরে কুম্ভমেলায় গিয়ে একটা টুক করে ডুব দিলেন, সব পাপ চলে গেল। ইম্পসিবল। এটা সম্ভব, বাস্তবভাবেও এটা সম্ভব নয়। এমন